হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম, জামাই ষষ্ঠীর ভিডিও। তো গলাটা একদমই ভেঙে গেছে, একদম ঠিক নেই। ভাবছিলাম ঠিক হলে তবে ভিডিওটা এডিট করব, কিন্তু কি করব, অনেক দিন হয়ে যাচ্ছে আর এতদিন তোমাদের থেকে দূরে থাকবো, তো সেটা ভেবেই কেমন হচ্ছিল। তো যাই হোক, ষষ্ঠীর বেশ অনেক কটা দিন হয়ে গেল, অনেক দিন তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি, তাই ভাবলাম ভিডিওটা শেয়ার করেই ফেলি। আর ষষ্ঠীতেই প্রচুর ঠান্ডা খাওয়া হয়ে গেছিলো, তো ঠান্ডা গরম লেগেই গলাটা আমার খুব খারাপ হয়ে গেছে। আর পুরো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো আর আমার সাথে থেকো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো, আর পুরো ভিডিওটা দেখে ভালো লাগলে একটা লাইক করো প্লিজ, আর কমেন্ট করো। তোমাদের একটা কমেন্ট লাইক আমার খুব ভালো লাগে, এটাই মানে ভাবি যে না, তোমরা আমার পাশে আছো। তো দেখো, সকাল সকাল সব জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি রোজকারের মতন। আর যেহেতু বৃষ্টি হয়েছিল আগের দিনকে, একটু কাদা হয়ে গেছিলো, তো তাই জন্য ওই ইট ভাঙাগুলো কাদাতে দিয়ে দেওয়া হয়েছে। আর দেখো, তাল গাছ থেকে কত তাল শাঁস পাড়া হয়েছে, আর এতগুলো তাল কত নিতে পারে তোমরা আন্দাজে বলো তো ভেবে, যে এগুলোর দাম কত হতে পারে। বাজারে তো এক একটা পিস 5 টাকা করে নেয়, আগে 10 টাকায় 3টে পাওয়া যেত, এখন আরও মানে দুটো হয়, যেহেতু দাম বাড়ছে দিন দিন। কিন্তু এতগুলো তাল শাঁস পুরো টোটালটাই আমরা পেয়েছি 20 টাকায়, যেহেতু এখানে গাছ আছে আর একজন গাছে উঠেছিল, তো আশেপাশের লোকজন সবাই ভাগাভাগি করে নিয়েছে। আর এই আমগুলো সব কিন্তু আমাদের গাছের আম, টোটাল 5-6টা গাছ আছে, আমাদের 6টা গাছেই আম হয়েছে। আর কুমড়োগুলো আমাদের গাছে হয়েছে, এই জামরুলগুলো সব আমাদের গাছে হয়েছে। আর এই দেখো, জামরুল পাড়া চলছে, সবাই এসছে এখানে। আমাদের জামাইবাবু সে এসে এখানে, আর এই যে আমার একটা জায়ের মেয়ে ছোট্ট, ও গাছে উঠতে পারে, একদম তত্তর করে উঠে যায়, ওকেই ওঠানো হয়েছে জামরুল পাড়ার জন্য। লাল লাল জামরুল খুব মিষ্টি, আর সবাইকে দেওয়া হয়েছে। দেখো কত জামরুল পাড়া হয়েছে, এক বালতি জামরুল। সবাইকে বলছি তোরা নিয়ে নিয়ে খা, এত জামরুল কি করব, একা তো খাওয়া সম্ভব না, আর সবাই মিলেমিশে খেলে কত ভালো লাগে। তার আগে দেখো তাস খাওয়া হয়েছে, মানে পরপর পরপর চলছে। আর যেহেতু ঘরেরই এত জিনিস রয়েছে, কত খাবে মানুষ, খেয়ে শেষ করতে পারবে না। তো সবাই মিলে খুব মজা হলো। ননদ নন্দাই এসছে, ছোটো পিসি শাশুড়ি, আর এটা আমার ছোটো পিসি শাশুড়ি, পিসেমশাই আর দুটো বোন, খুব ভালো ওরা। আর জামরুলগুলো তো খেতে খেতে এত মিষ্টি, আমি ভাবলাম মনে হয় পোকা মুখে চলে গেল, তো পোকা হয়েছে জামরুলগুলো এত মিষ্টি বলে। আরে পোকা মোকা দেখি, পোকা মোকা না দেখে না, অপ অপ করে খাচ্ছে। এই ছোট্টটা আমার ননদের মেয়ে বসে বসে মিষ্টি মিষ্টি জামরুল খাচ্ছে। আর সেই ছোটো বোনটাকে বলছিলাম একটু মুখ দেখা, সে তো হেসেই লুটোপুটি খাচ্ছিল। আর যেহেতু ননদ নন্দায় অনেক দিন পর এলো, পুজোতে আসেনি, তাই আমাদের প্রত্যেকের জন্য জামা কাপড় নিয়ে এসেছিলো। আমার জন্য এই শাড়িটা নিয়ে এসছে, তো খুব সুন্দর একটা শাড়ি, পুরো বডিটা এরকম ব্লু কালারের কাজ করা, আর আঁচলটাও এরকম রেড রঙের। তো বেশ সুন্দর শাড়িটা। আগেরবারও এরকম সেম প্রায় একটা শাড়ি পেয়েছিলাম রেড ব্লু, তো খুব ভালো হয়েছে। আর আমার ডোডোর জন্য একটা জামা নিয়ে এসছে। আমিও পুচকিটার জন্য কটা জামা কিনে রেখেছিলাম ঘরেই, আমার ডোডোর জন্য জামা কিনেছিলাম, তো ওর জন্যও কিনে রেখেছিলাম। আর সেই ভিডিওটা তোমাদের সাথে তো শেয়ার করেছি, যারা দেখেছো তারা জানবে, তো আগের ভিডিওতেই আছে। আর আমার ডোডোর জন্য এই জামাটা নিয়ে এসছে, বেশ ভালো কালারটা। এই ষষ্ঠীতেই সবাই একসাথে ঘুরতে আসে, আর হচ্ছে এখানে বিশ্বকর্মা পুজোটা খুব ধুমধাম করে হয়, তো সেই সময় সবাই একসাথে থাকি আমরা, খুব মজা হয় একসাথে। আর সবাই খুব
ভালো, একদম বন্ধুর মতো। পিসি বলো, পিসেমশাই তাদের 2 মেয়েও খুব ভালো, ওরা আমাকে খুবই ভালোবাসে। তো বিকেলবেলাটা তো খুবই মজা হলো। এরপর সন্ধ্যাবেলায় আমরা চলে গিয়েছিলাম মলে। তো সবাই মিলে একসাথে ঘুরতে বেরিয়েছিলাম 3টে বাইক নিয়ে। তো 3টে বাইকে আমরা এতজন, টোটাল 8 জন, আর ছোটো 2টো বাচ্চা, আমার ডোডো আর ননদের মেয়ে। ওরা প্রায় সেম বয়সী, 10 দিনের হেরফের, আমার ডোডো 10 দিনের বড়। আর মলে গিয়ে আবার সেই গাড়িটা চললাম। তো বাচ্চাদের সাথে তো মায়েরা ফ্রি, খুব মজা হলো। তো মল থেকে বেরিয়ে সবাই বললো কি এত তাড়াতাড়ি বাড়ি চলে যাব। তো তারপরে আমরা চলে গিয়েছিলাম রিভার সাইডে, আর সেখানে গিয়ে আমরা আইসক্রিম, ফুচকা, মোমো খেলাম। আর ডোডো তো সেখানে ঘুমিয়ে পড়েছে। তো কি করব বলো, সেই ভিডিওগুলো আর করতে পারলাম না। ডোডোকে নিয়েই চললাম সেখানে। আর সবাই মিলে বেশ খুব মজা হচ্ছিল। আর ওখানে তো রিভার সাইডে এত হাওয়া দেয়, খুব ভাল লাগে, একদম মনে হয় ছোটো দীঘা। খুব সুন্দর জায়গা। তো দেখো আমরা এখন ফুচকা খাচ্ছি। আর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, লাইক দিতে ভুলো না কিন্তু। দেখা হবে অন্য একটা ভিডিওতে। টাটা।